কারণ এই এক্সপেরিমেন্টটা একটা ইন্ডিকেটর বা নির্দেশকের এক্সপেরিমেন্ট। আমরা একটা সলিউশন এই ফাঁকা মাঝখানের যে কন্টেনারটা রয়েছে তার মধ্যে ঢালবো এবং অপর সলিউশনটা ঢালবার পর কি কালারে চেঞ্জ হচ্ছে সেটা লক্ষ্য করব। তাহলে ফার্স্টে প্রথম এই কন্টেনার থেকে কিছুটা এটার মধ্যে ঢালছি। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কি কালার হয়ে যাচ্ছে, পিঙ্ক অথবা রেডিশ ভায়োলেট বলতে পারো, এরকম একটা কালার, ম্যাজেন্টা কালার হয়ে যাচ্ছে। এবার এ পাশের যেটা রয়েছে সেটা দিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো কি হয়ে যাচ্ছে, কালারটা আস্তে আস্তে একদম চলে যাচ্ছে, কালারটা পুরো গায়েব হয়ে গেল। আবার ফার্দার আবার একটু ঢালছি এই ম্যাটেরিয়ালটা। দেখো কালারটা কিছুক্ষণ থাকছে, আবার কেটে যাচ্ছে। এবার দেখো আবার কালারটা মোটামুটি আগের ফর্মে ফিরে এসছে, তাও লাইট হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। আমি তা আর একটু যোগ করে দিচ্ছি কালারটাকে একটু গাঢ় করবার জন্য। এবার নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হচ্ছে না কালারটা। এবার আমরা আবার এই স্যাম্পেলটা আবার কিছুটা যোগ করে দেবো। দেখো, দেখতে পেলে কালারটা পুরোপুরি গায়েব হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার করে গেল। তো এই যে ব্যাপারটা আজকে ঘটলো, এটা যদি আবারও আমরা কন্টিনিউ করি, এটা যোগ করতে থাকি, আবার দেখো কালারটা আসবে। আবারও যদি এরকম কালারটা বেশ খানিকক্ষণ থাকবে না, স্টেবল করছে না, এবার দেখো স্টেবল করে গেছে, আবার এটা যোগ করে দিই, আবার কালারটা গায়েব হয়ে যাবে। এই জিনিসটা কেন ঘটছে সেটা নিয়ে এবার আলোচনা করব। তো আমরা এইদিকে যেটা লেফট সাইডে রয়েছে, যেটা আমি এখন আঙুলে করে দেখাচ্ছি, এটার মধ্যে ছিল একটা ক্ষারীয় বা বেসিক কার্বনেট সলিউশন।